যে বৈধ নাগরিক বলতে আপনি কোন ডকুমেন্টস গুলোকে থাকলে বৈধ নাগরিক বলা যাবে আর কোনগুলো না থাকলে বৈধ নাগরিক বলা যাবে না, এটা যদি একটু ক্লিয়ার করে দেন। বৈধ নাগরিক শব্দটার মধ্যে একটা ভয়ঙ্করতা মিশিয়ে আছে, যেটা কিন্তু কোনো রাজনৈতিক দল এই কথাটা ছাড়া বলতে পারবে না, বলতেই হবে বৈধ নাগরিক। তার কারণ তারা সংবিধানকে শপথ করেছে, শপথ করে ভোটে দাঁড়িয়েছে। এবার সংবিধান করে শপথ দিয়ে ভোটে দাঁড়িয়ে যদি অন্য কথা বলে তাহলে সে চিহ্নিত হয়ে যাবে, তার রাজনৈতিক দলের পক্ষে সে বিপদে পড়তে পারে। ফলে তারা বারবার যে বৈধ নাগরিক বৈধ নাগরিক বৈধ নাগরিক বলছে, বৈধ নাগরিক মানে হচ্ছে যারা সংবিধান অনুযায়ী নাগরিক। অর্থাৎ এখানে নির্বাচন কমিশন কি বলেছে, দেশের প্রধানমন্ত্রী কি বলেছে, যে আমরা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী করব। সংবিধানের 326 নম্বরে কি বলছে, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। তাহলে নাগরিক কারা? সংবিধানের 5 আর 6 নম্বর আর্টিকেল। 6 নম্বর আর্টিকেল বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে, একদম ঠিক। তাহলে 1948 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস তারপরে যারা এলো আপ টু কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে 49 সালে 26শে নভেম্বরের মধ্যে ভারতে ঢুকে আবেদন করেছে। কটা লোক করেছে? কটা লোক জানতো? কাউকে বলা হয়নি। সেই সময় বর্ণ হিন্দু মানুষরা, তথাকথিত উচ্চবর্ণ বর্ণ হিন্দু, বিশেষ করে কমিউনিস্ট পার্টির লোকেরা, জ্যোতিবাবুর লোকেরা আগে আগে এসে নাগরিকত্ব নিয়েছে, ফর্মটা ফিল আপ করেছে, এসডিও হয়েছে, বিডিও হয়েছে, ডিএম হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং তারা 50 সালের মধ্যে এমন কিছু আইন করেছে যাতে আর কেউ আসতে না পারে আইনত। কিন্তু নতুন ভারত, তার ডেভেলপ করতে হবে, তাহলে ব্রিজ করতে হবে, ড্রেন করতে হবে, রাস্তা করতে হবে। তখন ওদেরকে বড় বড় ভাষণ দিয়ে চলে আসো আমরা আছি। তারা যখন এসছে তারা পাথর ভেঙে খেয়েছে। ওখানে পূর্ব পাকিস্তানে তারা সুখে থাকছিল, বাড়ি ঘর সুন্দরভাবে। এখানে কোন কার একটা খাস জমিতে, গভর্নমেন্টের খাস জমিতে, কোন পাহাড়ের ধারে বসে কোন রকমের জীবনযাপন করেছে, রেল লাইনের ধারে, এগুলো বলেনি এদেরকে বলা হয়নি। এবং 1952 সালে পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট হয়েছে, এখন কাউন্ট করছে 1952 সাল থেকে। তাহলে সংবিধান অনুযায়ী যারা নাগরিক তারাই বৈধ নাগরিক। এবং দেখুন আর একটা মারাত্মক হচ্ছে, সংবিধানের বাইরে তো কোনো আইন হয় না। তাহলে 5 খ কি বলছে, যে সন্তানের বাবা অথবা মা যে কোনো একজন সংবিধান প্রকাশের আগে এই ভারতে জন্ম নিয়েছেন সেই সন্তান নাগরিক। তাহলে একজন বাবা হয়তো বাঙাল, তাহলে মা ঘটি, বা বাবা ঘটি মা বাঙাল, তাহলে মা কি অবৈধ পথে এলে হবে? না, হবে না। কেন না? 50 সালে কি আইন? আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট, ঠিক। অবৈধ পথে ঢুকতে দেবে না। 1951 সালে জেনিভা কনভেনশন, সেখানে বলে দিচ্ছে ভারতে অবৈধকে ঢুকতে দিই না। 1952 সালে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট, সেখানে বলে দিচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া যারা ঢুকবে, পাসপোর্ট ভিসা তাদের 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। তাহলে অবৈধ পথে কেউ ঢুকতে পারলো না। তাহলে অবৈধ পথে কেউ ঢুকতে পারলো না, তাহলে একজন বাবা আর একজন কি, আর একজন বৈধ পথে আসা বিদেশি। এবং এই যে আমরা ভুল করে বলছি 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987, এইগুলোতে কোথাও লেখা আছে তারা নাগরিক? তার মানে হচ্ছে এইটা ফার্স্ট রাউন্ডে না হলেও সেকেন্ড রাউন্ডে ধরবে, এই রাউন্ডেও ধরতে পারে। কারণ এরা কনফিউশনটা তৈরি করেছে যে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুজন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অধীর চৌধুরী এবং এসডিও, বিডিও, নেতা, মন্ত্রী, একটা বিরাট অংশ 50% প্রায় এই ফাঁদে পড়ে গেছে। ওরা বগল পাওয়া যাচ্ছে আমি নাগরিক বলে। ওরা কিন্তু সবাই ফেসে যাবে। এই সত্যিটা যত তাড়াতাড়ি জানবে তত কিন্তু বাঙালি একত্রিত হবে, লড়াই করবে। কারণ লড়াই করার ক্ষমতা ওদের। একটা নেতার, আজকে বলুন তো সুজন চক্রবর্তীর কত হাজার লোক আছে? প্রচুর। তাহলে ওরা বিপদে পড়ে আছে। তাহলে গল্পটা হলো, বৈধ নাগরিক শব্দটা একটি ভয়ঙ্কর শব্দ, যে শব্দর মানে হচ্ছে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংস হয়ে যাওয়া।